হ্যালো বন্ধুরা, আজকে হলো বুধবার আর আমরা এখন বেরোচ্ছি বাড়ি থেকে দেওঘর যাওয়ার জন্য। এখন হলো 3:20 মতন বাজে। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। আর দেখো, আমি জাস্ট একটা কুর্তি পরে নিয়েছি, সেজে গুজে কমপ্লিট। শুধু চুলটাতে একটা ক্লিপ আটকাবো, চুলটা ভেজা বলে মানে একটু শুকাচ্ছিলাম, একটা ক্লিপ আটকে চলে যাবো। তো চলো সবাই মিলে রেডি, এখন বেরোবো। আর আজকের ব্লগটা ভেবেছিলাম সকাল থেকে শুরু করব, কিন্তু আর টাইম পাইনি, অনেক কাজ। তো তোমাদের কোনো কাজই আমি শেয়ার করতে পারলাম না। তো একবারে বেরোই, বাইরে মানে রাতের জন্য কি কি খাবার নিয়েছি সব কিছু তখন একবারেই দেখিয়ে দেবো। কেকে যাচ্ছি, বাইরে গিয়ে একবারে ভিডিও করব। তো এখন আর একদম টাইম নেই, চলো নেক্সট কি করি দেখাচ্ছি। আর এখন দেখো, আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি। বগুড়া থেকে নৈহাটি আমরা একটা ট্রেনে গেছি, তারপর এবার আসল যে গঙ্গাসাগর এক্সপ্রেসে যাব দেওঘর মানে জিসিডি। তো সেখানে ট্রেন দাঁড়িয়ে আছি নৈহাটিতে। আর আমরা এসেছি 14 জন মিলে। তো ভীষণ আনন্দ যেটা বলে। দেখো, তোমার দাদা ভাইয়ের বন্ধু আর বন্ধুর বউ এটা। আর আরও বাকি সবাই আছে, বা সবার সামনে না ক্যামেরা করে করে ধরতে কেমন লাগে। আর দেখো, আমরা ট্রেনে চেপে গেছি। এখন সন্ধ্যে 7টা মতন বাজে, 6:45 দিকে ট্রেনটা ছিল। তো এখানে এক একজন এক একটা জায়গায় পড়েছি। এটা হলো আমার এনারা আমাদের সাথে এসেছে, এরা তারাদি। আর এটা হলো আমার পিস্তুত বৌদি, 2 মেয়ে। তো সবাই মিলে একটু গল্প করছিলাম। আর সবাই যে 14 জনই যে একটা জায়গাতেই পড়েছি এরকম নয়, এক একটা কামরা বাদ দিয়ে এরকমভাবে পড়েছি। তো সবাই সবার সাথে একটু তাদের সাথে গিয়ে গিয়ে গল্প করা, কোনো সময় নিজের সিটে এসে একটু বসা, আবার কখনো যাচ্ছি, এইভাবেই করেছি গল্প টল্প। কারণ 12টার সময় আমাদের নামার টাইম জিসিডিতে। তো তার জন্য তো ঘুমের আর ব্যাপার নেই, যে ঘুমাবো সেই ব্যাপারটা নেই। আমরা 12টা অবধি বসে গল্প করেই কাটিয়ে দিয়েছি। আর এখানে দেখো, সন্ধ্যেবেলা তো 7:30 মতন টাইম হয়তো। এখানে আমি বাড়ি থেকে ফ্লাক্সে করে চা এনেছিলাম, তো সবার জন্যই এখানে আমরা এই কজন বসেছি, 6 জন আমরা এক জায়গায় ছিলাম। আর ওদেরকে অন্য জায়গায় যারা যারা যেখানে আছে সেখানে চা সবাইকে দিয়েছি। চিড়ে ভাজা করে নিয়ে গেছিলাম, সেই চিড়ে ভাজা আর চাটা সন্ধ্যেবেলায় টিফিন টাইম বলতে পারো, একটু খাওয়া দাওয়া। কোথাও ঘুরতে গেলে তো জানো, একটু শুধু চাটা হলে ভালোই হয়। আর লেবু চা করে নিয়ে গেছিলাম, যাতে সবাই পছন্দ করে, সেই জন্য। তো এখানে তোমাদের দাদা ভাই, আমি বসে বসে গল্প করছি, আরও সবাই আছে, সবার সাথেই গল্প করছি। তো একটা সবাই যদি এক জায়গায় বসতে পারতাম তাহলে তো বিশাল আনন্দ হতো। তো একটু ছড়িয়ে ছিটিয়ে গেছিলাম বলে সেই ব্যাপারটা আসছে না। মেয়েরা যদি এক জায়গায় হয় তাহলে তো বোঝোই কি আনন্দ হয়। আর এখানে দেখো, রাতের ট্রেনে জার্নি করা কতটা ভালো লাগছিল। তারপর দুর্গাপুরের ওপর দিয়ে যখন যাব, আমি তো একটু মিস করি দুর্গাপুরটাকে। দুর্গাপুর স্টেশনের উপর দিয়ে যখন যাই, আর ওখানে তো ট্রেনটা একটু টাইম নিয়ে দাঁড়ায়ও ধরো। তো রাত্রি বলে আর নামানামির ব্যাপারটা নেই। দিনের বেলা হলে অবশ্যই একটু পাটাও যদি নামাতাম, তো রাতের বেলায় আর সেরকম ব্যাপার নেই। তো এখন দেখো 9টা মতন বাজে। এবার বসে বসে কী বা করবো, সবাই বললো তাহলে চলো খাওয়া দাওয়াটা করেই নিই। আর আমি বাড়ি থেকে রুটি তরকারি করে নিয়ে গেছিলাম। তো সবাই সবার যে যারা যারা গেছে তারা সবাই বাড়ি থেকে সবাই রুটি তরকারি নিয়েই গেছে। শুধু একজন দাদা নিয়ে যায়নি, সে সিঙ্গেল গেছিলো, সেই দাদার জন্য আমিই নিয়ে গেছিলাম। আলু, কারি পাতা, টমেটো, ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম। আর ছেলে বলছিল আমাকে খাইয়ে দাও। ট্রেনের মধ্যে ও আর এঁঠো হাত করতে চাইছিল না, তাই আমি ওকে আগে খাইয়ে তারপর আমি নিজে খাবো। আর সবাইকে সবাই এই টাইমেই খাচ্ছিলাম, সবাই রুটি তরকারিটাই নিয়েছে। ভালো বল। এখন 1:49 বাজে। আর আমরা যে হোটেলটা বুক করেছিলাম, হোটেল ঠিক না, এটা একটা বাড়িতে রুম করে ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছে। তো ঠাকুর বাড়ির কিছুটা সামনেই আর কি। তো এখন ঘরে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নাইটি পরে। এবার একটুখানি শোবো, রেস্ট করব। শোয়া তো আর সে হবে না, কারণ ভোরবেলায় উঠতে হবে, 4টের সময় তো উঠতে হবেই, কারণ রেডি হয়ে আবার 5টা কততে প্রার্থনা, ভোরবেলায় আর কি।
আর হচ্ছে এখন অনেক রাতও হয়ে গেছে, তো আজকে আর রুমটা ঘুরে দেখাচ্ছি না, কালকে তোমাদের সাথে শেয়ার করব কোন ঘরটাতে আর কি আছি আমরা। আর মানে তোমাদের দাদা ভাইয়ের যে বন্ধু আর বন্ধুর বউ এসছে, ওরা হচ্ছে দুজন মিলে একটা বাড়িতেই আছি, মানে এই একটা রুম পাশে একটা রুম, এটা হোটেল না, মানে বাড়ির মধ্যে হয় না ঘর ভাড়া করে আর কি, যে ভাড়া দেয় আর কি সেটা। আর প্রতিবার হোটেলেই থাকতাম, তো এবার এই রুমগুলো নতুন হয়েছে এখানে ঘর ভাড়া দেওয়ার জন্য, তো এটা একটু সামনে আর কি, ঠাকুরবাড়ির সামনে, আর হোটেলগুলো অনেক দূর হয়ে যায়, খুব আসা যাওয়ার অসুবিধা হয়। তো চলো আজকে রাত্রেবেলায় রাখি, কাল সকাল থেকে আবার কি করছি দেখাবো। আর শরীরটাও চলছে না সারাদিন জার্নি করে এসে, তো চলো এখন রাখি। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল মানে এখন ভোর 4:30 বাজে, আমি সকাল বলছি, ভোর 4:30 বাজে। আর আমরা এখন রেডি, স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভেজা চুলটা। আর মানে এখন ঠাকুর বাড়ি যাবো, ভোরবেলার যে প্রার্থনা ওখানে গিয়ে করব প্রার্থনাটা। আর আমরা 5 জন শুধু, এই দুটো রুম যেটা ভাড়া নিয়েছি বললাম সেটা 5 জন শুধু নিয়েছি, মানে আমরা 3 জন আর ওর বন্ধুর বউ। আর তোমাদের হচ্ছে বাকি যারা এসেছে, মোট 14 জন আমরা এসেছি, তারা সবাই ঠাকুর বাড়িতে আছে। এখন যে ঠাকুর বাড়িতে যাবো ওদের সাথে গিয়ে দেখা করব। আর চলো তাহলে আমরা এখন বেরোই, প্রার্থনার টাইম মানে হয়েই গেল বলতে গেলে, আর বেশি দূর না আমাদের মানে এই হোটেল থেকে। তো চলো বেরোই, তারপর ঠাকুর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এবার দেখো আমরা চলে এসেছি মন্দিরে। এখানে তো এসেই আমার ঋত্বিকের ছেলের সাথে দেখা হলো, তার সাথে গল্প করছিলাম, অনেক অনেক চেনাশোনা মানুষের সাথে দেখা হচ্ছিল, মানে প্রচুর লোকজন গেছিল মানে আমাদের নদিয়া থেকে, কারণ নদিয়ারই এবার দায়িত্ব ছিল আনন্দবাজার খাওয়ানোটা আর কি। তার জন্য তো সমস্ত মানুষই মানে অনেক মানুষই চেনাশোনাই বেরিয়ে যাচ্ছে ঘুরতে গিয়ে। আর এখানে আমি আমার বান্ধবী একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আনন্দবাজার বলতে তো জানোই, মানে খাওয়া দাওয়াটাকে বলা হয়, ওটা নদিয়ারই দায়িত্ব ছিল। আর বিশ্বাস করো মানে ফোন বার করে ভিডিও করতে গেলেই শুধু মানে হয় না, মানে যারা গার্ড দেয় তারা বারণ করছে, তো মানে ওই ফাঁকে ফাঁকে চুরি করে একটু করে করা। এখানে রাস্তাটা দেখো কত সুন্দর, আর এত লোকজন যে এক ফোঁটা বালি নেই, বিশ্বাস করবে না, এখানে যে খালি পায়ে ঘুরছি, মানে সবাইকেই খালি পায়েই ঢুকতে হচ্ছে, তাহলেও একটু বালি নেই, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে এই মন্দির মানে সৎসঙ্গ মন্দিরটা রাখা হয়। বাগান মানে আমরা বাড়ির বাগান পরিষ্কার রাখতে পারি না, এখানে তো এত গাছগাছালি, মানে সব জায়গা কোনা কাছারি সব পরিষ্কার, মানে কোথাও একটু নোংরা নেই। মানে এত জায়গায় ঘুরতে যাই, মন্দির মানেই দেখবে একটু লোকজনের বেশি যাতায়াত বলে সেই জায়গাগুলো একটু নোংরা হয়ে যায়, কিন্তু এই সৎসঙ্গ মন্দিরেই দেখি মানে এক ফোঁটাও নোংরা থাকে না, এত পরিষ্কার, গাছের পাতা পর্যন্ত একটা মানে পড়তে দেরি সেই জায়গাটা মানে পরিষ্কার হয়ে যায়। তো এখানে আমরা মানে প্রার্থনা করে এসে একটু বাইরে বেরিয়ে এসে কচুরি আর মানে ঘুগনি আর কি, ছোলার তরকারিটাকেই ঘুগনি বলছে, তো এখানে একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ সেই ভোরবেলায় 4টের সময় ওঠা হয়েছে। আর এখানে এত তাড়াতাড়ি ওঠা হচ্ছে না, মানে টাইমই যেন পাস হচ্ছে না, মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, যেই ঘড়ি দেখছি তখন দেখছি আর সেরকম একটা টাইমই হয়নি। আর বাড়িতে তো ধরো 7টা 7:30টার সময় ঘুম থেকেই উঠি, আর ঘুরতে গিয়ে 4টের সময় মানে কতটা টাইম মানে পাচ্ছি, এটাই হলো কথা। তো বাড়িতে গিয়ে যদি এই টাইমটা মেনটেন করে রাখতে পারি, যে ভোর 4টের সময় বাড়িতেও উঠছি, তাহলে তো ভালোই হয়। আর এখানে দেখো মন্দিরের ভিতর আবার চলে এসে আমরা হচ্ছে অনুষ্ঠান মানে গান বাজনা এখানে হচ্ছিল, তাই সেখানে সবাই মিলে বসেছিলাম। আর কত লোক দেখো, মানে প্রচুর। আর এখানে একটা সিস্টেম কি ভালো বলো তো, মানে ছেলেদের জায়গাটা মানে বসার জায়গাটা একদম আলাদা, আর আমাদের এই দিকটা মেয়েদেরটা আলাদা জায়গা, তার জন্য কোনো মানে ঝামেলাও নেই। আর আমি না মানে ভিডিও করতে করতে একটুখানি আমার ভিডিওতে মানে আচার্যদেবকে একটু ক্যামেরাবন্দি করতে পেরেছি, মানে জানি এটা করা উচিত না, বারণ করছে বারবার ক্যামেরা মানে ভিডিও করতে, সবাই করছে সবাই। এই দেখো ইনি হলেন আমাদের এখন বর্তমানে আচার্যদেব, মানে আমার খুব
ইচ্ছা, মানে খুব ভালো লেগেছে যে উনি আমার মানে ব্লগে একটু হলেও মানে রয়েছে, মানে আমি একটুখানি ভিডিও করতে পেরেছি সেই মুহূর্তটা। আর অনেকবার দেখেছি ওনাকে, সামনে দিয়ে গেছেন, পাশে বসেছিলাম আমরা অনেকবার, কারণ আমরা তো সকাল সন্ধে এই মন্দিরেই থাকতাম, তাই ভালোই মানে দেখেছি ওনাকে। আর এখানে দেখো এই মানে আনন্দবাজার এখানে দেওয়া হয়, 8তলা বিল্ডিংটা দেখো, এই 8তলার মধ্যে আনন্দবাজার মানে খাওয়ানো হয়। তো আনন্দবাজার বলতে যারা জানো না, যারা আমাদের ঠাকুরের দীক্ষিত তারা তো অবশ্যই জানো, যারা জানো না তাদেরকে বলি, মানে সৎসঙ্গের যে খাওয়ানো দাওয়ানো যেখানে ব্যবস্থাটা করা হয় সেটাকে আনন্দবাজার বলা হয়। তো এখানে বিল্ডিংটা মানে বিশাল জায়গা, মানে কত যে জায়গা। এখন আমরা দেখো খেতেও চলে এসেছি দুপুরবেলায়, ভালোই লোক হয়েছে, মানে আমরা প্রথম দিকে আসিনি, আমরা একটু লেটে এসেছি বলে তাও একটু কম লোক দেখছো, প্রথম দিকে একটু বেশি চাপ ছিল। আর কত বড় বড় মানে ঘর, আমি অবাক হয়ে যাচ্ছি দেখে, মানে যতই লোক হোক না কেন কোনো মতেই মানে অসুবিধা হবে না, মানে এত বড় বড় হল ঘর আর কি। এটা তো জাস্ট আমি একটা মানে ঘরের এটা দেখাচ্ছি, আরও তো এরকম কত মানে ঘর রয়েছে। আর এখানে দেখো নিরামিষ ডাল ভাত তরকারি পনিরের চাটনি সব কিছু দিচ্ছিল। আর আমরা খাওয়া দাওয়া সেরে ঠাকুরবাড়ির নিচে রান্নাঘরের মানে গেছিলাম। তো এই জায়গাটা আমি একটু ভিডিও করতে পেরেছি, এই কড়াইগুলোতে মানে আগে রান্না করা হতো। আর কড়াইগুলোর সাইজ দেখেছো তো, কত বড় বড় কড়াই। তো এইগুলোতে এখন আর রান্না করা হয় না, এখন হলো মানে অন্য কড়াই, মানে অন্য প্রস্তুতি কড়াই ঠড়াইয়ের। এখন মানে দুপুরবেলায় ওখানে খাওয়া দাওয়া করে এসে দুপুরে একটু শুয়েছিলাম, এখন বিকালবেলা উঠেছি আর মনটা খুব খারাপ এখন হয়ে গেছে। দুপুরে যখন আমরা খাওয়া দাওয়া করে আসছিলাম, ফার্স্ট বেরিয়ে হলো মানে আমার যে বান্ধবীর মানে সাথে এসেছে, ওর চটিটা হচ্ছে ওখান থেকে কেউ নিয়ে নিয়েছে। ফার্স্ট হলো এইটা, মানে সবারই চটি একসাথে ছিল, কিন্তু ওই যে ওর চটিটা নিয়ে নিয়েছে। তো এগুলো তো কমন ব্যাপার, মন্দিরে এসে কেউ চটি নিয়ে নিয়েছে, এগুলো কমন ব্যাপার। এটার জন্য মানে ও নতুন চটিটা কিনে এনেছিল, মনটা খারাপ, সেটা ঠিক আছে। মানে ফার্স্টে হলো এটা নিয়ে খাওয়া দাওয়া করে যখন বাইরে বেরিয়ে ভাবলাম রোদের মধ্যে হেঁটে হেঁটে আসবো, যেখানে আমাদের রুমটা আর কি। তো ভাবলাম যে একটা টোটো করে চলে আসি, সবাই মিলে টোটোতে চেপে আর কি চলে আসি। টোটোটা মানে 2 মিনিটও বোধহয় আমরা এগোইনি, মানে টোটোতে চেপে আর কি। সেখানে মানে মানে কোনো দিনও এরকম হয় না, কোনো দিনও, মানে সত্যি আজকে মরার ঘর থেকে ফিরে এলাম। টোটোটা হচ্ছে একটা বউকে ধাক্কা মেরে, মানে আমি আর আমার বান্ধবীটা একটু উল্টো মুখ করে বসেছি, আর তোমাদের দাদা ভাই ছেলে পিছনে সোজা দিক করে বসেছে, আর দাদা ভাইয়ের বন্ধুটা সামনে বসেছে টোটোওয়ালার পাশে। তো এসে হচ্ছে তো টোটোওয়ালাটা হচ্ছে চালাচ্ছিল, একটা মানে বউটারই দোষ, বউটা রাস্তাটা পেরিয়ে গেছে, নিয়ে পেরিয়ে আবার ব্যাক করে ফেলেছে, আর বউটাকে গিয়ে মারলো। মানে মানে আমাদের কপাল ভালো, তাই মানে উল্টে যায়নি টোটোটা, মানে ঠাকুরের ইচ্ছায় খুব জোর আর কি বেঁচে গেছি। কিন্তু আমরা বাঁচলেও মনটা এতটা খারাপ কেন, বউটার দুটো পা বোধহয় শেষ, মানে পায়ের উপর ওরা চেপে গেছিলো, আমাদের অতগুলো লোক আর কি। মানে প্যাথেটিক দৃশ্য, মানে ওটা দেখা যায় না। সাথে সাথে বউটাকে নিয়ে বোধহয় মানে লোকালের লোকরা হসপিটালে নিয়ে চলে গেল। তারপর তো আমি আর ভয়ে মানে টোটোতে চাপিয়ে নিই, হেঁটে হেঁটেই এলাম অতটা রাস্তা। মানে এতটা খারাপ লাগছে, মানে আমার তো বাড়িতে এসে মাথার মধ্যে যে কেমন করছে, বুকটা ধরফর করছে। মানে আমি কোনোদিনও ঠাকুরের ইচ্ছায় এখনো পর্যন্ত এইসব মানে চোখে দেখি লোকেরটা, মানে কোনো সময় নিজের সাথে এরকম কিছু হয়নি। তো আমাদের কিছু হয়নি ঠিক আছে, কিন্তু বউটার খুব জোর লেগেছে, এটাই খুব খারাপ লাগছে। এবার তো চিনিও না যে কোথাকার যে দেখতে যাব, বা এখানে কোনো জায়গা আমরা চিনিও না, কোথায় ভর্তি সেটাও জানি না। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, বউটার পাটা যেন মানে কিছু যেন না হয়, মানে এটা ভাবছি, মানে পা দুটো শেষ আর কি, ওর যা দেখলাম আর কি। তখন বউটারই ভুল ছিল। এবার দেখো রাস্তাঘাটে বেরোলে তো ভুল কারো না কারো হবে। টোটোটাও একটু মানে কাটাতে গেছিলো, কিন্তু বউটা ব্যাক করে চলে আসা এরকম হলো। আর আমাদের কপাল ভালো যে টোটোটা উল্টে যায়নি, মানে উল্টাতেই যাচ্ছিল, বউটার পায়ে আটকে মানে আর উল্টায়নি, মানে খুব জোর বেঁচে গেছি আমরা। কিন্তু বউটার জন্য খুব মানে খারাপ লাগছে।
তো শরীরটা আমার খুব খারাপ লাগছে, মাথার মধ্যে একটা কেমন করছে আমার, তো বেরোতে ইচ্ছা করছে না। কিন্তু মন্দিরে এখন এসেছি, মানে সবাই বলছে চলো চলো, তাই এখন আবার একটু যাব মন্দিরে, কিন্তু সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে পরে যদি মানে আমার আর ভালোই লাগছে না ব্লগ বানাতে, দেখি কি করি। চলো রাখি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।